হাই, কি অবস্থা সবার? তো ওয়ার্ল্ড কাপের ৩ নাম্বার যে ভিডিওটা আছে, যে প্রেডিকশন ভিডিও আমরা করতেছি প্রত্যেকটা গ্রুপের ৩ নাম্বার ভিডিও হচ্ছে গ্রুপ সি নিয়ে। তো চলুন আগেই জেনে নেই গ্রুপ সিতে কোন কোন দল আছে। নিউজিল্যান্ড আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, আফগানিস্তান আছে, উগান্ডা আছে এবং পাপুয়া নিউগিনি। যদি আমরা প্রথমেই আলোচনা করি এই গ্রুপের সবথেকে শক্তিশালী দল কোনটি, তো সেক্ষেত্রে দুইটি নাম আসতে পারে, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড। এখন সবার প্রশ্ন থাকতে পারে, ভাই ওয়েস্ট ইন্ডিজের নামটা কেন বললেন? আপনারা যদি রিসেন্টলি সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারেন যে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে আগুন ফর্মে আছে। কারণ সাউথ আফ্রিকার মতো একটি মাইটি দল, যারা এবার বিশ্বকাপের মোস্ট ফেভারিট একটা দলের ভিতরে একটা, যে বিশ্বকাপ ক্যান্ডিডেট বা বিশ্বকাপ নেওয়ার ক্ষেত্রে যে দলগুলোর নাম আসে সেক্ষেত্রে সাউথ আফ্রিকা তার ভিতরে অন্যতম। তাদেরকে মানে হোয়াইট ওয়াশ করে দিছে ওয়েস্ট ইন্ডিজ। তো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের ফর্মে ফিরে আসছে, আর ওয়েস্ট ইন্ডিজ টি-20তে বরাবরই একটি শক্তিশালী দল। একটাই আফসোস থাকতে পারে যে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের জায়গা হয়নি। যদি সুনীল নারিন এবার ওয়েস্ট ইন্ডিজ টিমে থাকতেন তো ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং লাইন আপ বলেন, বোলিংয়ের দিক বলেন, সব দিক থেকেই ওয়েস্ট ইন্ডিজ একদম ফুলফিল থাকতো। তো সেই চ্যাপ্টারটা আমরা পরে একদিন আলোচনা করব। এখন আলোচনা করি যে এই গ্রুপ থেকে কোন দুইটি দল সেকেন্ড রাউন্ডে যাবে। আমি মূলত 3টি দল নিয়ে আসলে আলোচনা করব। আমি উগান্ডা এবং পাপুয়া নিউগিনি এই দুইটি দলকেই সাইডে রেখে দিব, যে দুই দল যে যাবে সেই দুই দলের ভিতরে এই উগান্ডা বা পাপুয়া নিউগিনি কেউ থাকবে না। তারা মূলত এটা তাদের ওয়ার্ল্ড কাপ যে এক্সপিরিয়েন্স আছে, প্রথম ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স তারা গেদার করবে। পাপুয়া নিউগিনি আগেও ওয়ার্ল্ড কাপ খেলছে, কিন্তু সেটা মনে হয় গ্রুপ পর্বের কোনো ম্যাচ, মূল পর্বে তারা হয়তো খেলে নাই। আর উগান্ডা তো এবারেই প্রথমবার বিশ্বকাপে খেলতেছে। তো সেক্ষেত্রে তাদের দুইজনের কথা বাদ দিয়ে আমরা তাদের জন্য আসলে বিশ্বকাপ খেলাটাই আসলে বড় একটা অর্জন। আর বাকি যে 3টা দল আছে এই 3টা দলের ভিতরে যে কোনো 2টা দল যাবে। বাকি 3টা দল কারা? নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। তো আমরা যদি বলি যে টি-20 প্রেক্ষাপটে আফগানিস্তান কিন্তু অনেক ভালো দল, অনেক শক্তিশালী দল। তাদের যেমন মানে দুর্দান্ত স্ট্রাইক রেটের ব্যাটসম্যান আছে, রাশিদ খানের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনার আছে, এবং তাদের বর্তমানে পেস ইউনিটটাও কিন্তু খারাপ না, খুবই ভালো। তো সেক্ষেত্রে আফগানিস্তানের কথা বলেন, নিউজিল্যান্ড বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন, এই 3 দলই মানে আসলে সেকেন্ড রাউন্ডে যাওয়ার মতো দল। কিন্তু যাবে তো 2 দল। সেক্ষেত্রে কোন 2 দল যাবে? আমি সেক্ষেত্রে মনে করি, বা আমার যদি ব্যক্তিগত প্রেডিকশন আপনারা জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমি বলবো নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এখন এটা সারপ্রাইজ হওয়ার কথা যে ভাই আফগানিস্তান নয় কেন? আমি মনে করি যে বিশ্বকাপের আগে যাদের ফর্ম ভালো থাকে বিশ্বকাপেই তারা ভালো করে। তো সেক্ষেত্রে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ যেই ফর্মে আছে, আমার কাছে কোনো দিক দিয়ে মনে হয় না যে আফগানিস্তান তাদের সাথে মানে পেরে উঠবে। কিন্তু উল্টাটাও হতে পারে, বিশ্বকাপে যায় ওয়েস্ট ইন্ডিজ কলাপস করতে পারে, যেটা আগে পরে হয়েছে। তবে আমি মনে করি সবথেকে ক্রুশাল একটা ম্যাচ আছে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস আফগানিস্তান। আপনারা দেখে থাকবেন এই একটা ম্যাচে যেই দল উইন করবে সেই নিশ্চিতভাবে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে। আমি সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে ফেভারিট রাখলাম। নিউজিল্যান্ড 1 নাম্বার দল হিসেবে সেকেন্ড রাউন্ডে যাবে এবং 2 নাম্বার দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ যাবে। আপনার কি মনে হয়, আফগানিস্তান নাকি ওয়েস্ট ইন্ডিজ, নাকি আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ 2 দলই যাবে, নিউজিল্যান্ড বাদ পড়বে? সারপ্রাইজ কিছু হবে নাকি? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।